আপনারা দেখতে পাচ্ছেন বিএলও হাউস টু হাউস সার্ভে রেজিস্টার। এখন আমি আপনাদের দেখাবো যে এই রেজিস্টার তৃতীয় বর্ষের জন্য যেটা লাল কালিতে পূরণ করতে হবে সেটা কেমন ভাবে করবেন। এর আগে 2 বছর ধরে এই রেজিস্টার আমরা আপডেট করেছি, মানে প্রথম বছর আমরা এন্ট্রি করেছি, দ্বিতীয় বছর আমরা আপডেট করেছি সবুজ কালিতে, এবার তৃতীয় বছর আমরা লাল কালিতে এটা আপডেট কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন এর একদম কভার। তো এটা আমাদের আগে থেকে লেখাই রয়েছে, যেমন ধরুন বুক নম্বর, যদি আপনার বুথে একটা বই থাকে তাহলে আপনার বুক নম্বর 1 হবে, এবং যদি একাধিক বই থাকে তাহলে প্রথমটা হবে বুক নম্বর 1 এবং দ্বিতীয়টি হবে বুক নম্বর 2। তো বুক নম্বরের বিষয়টা গেল। এবার আসছে দেখুন নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এটা আপনার আগে থেকে লেখাই রয়েছে, যেমন আমি এখানে আমার বুথের নম্বর এবং নাম লিখে রেখেছি। এবারে রয়েছে নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটাও আপনার আগে থেকেই লেখা আছে। তাহলে ডিস্ট্রিক্ট, এটাও আপনার আগে থেকে লেখা আছে, কারণ এর আগে 2 বছর ধরে আপনি কাজ করছেন। এবারে ইন্ডেক্স রয়েছে এখানে, কত মানে কোন পাতায় কি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবার আমরা যে স্পেস ফর নাজারি নাকশা অফ পোলিং স্টেশন এরিয়া, মানে এখানে যে ম্যাপটা আমাদের লাগাতে হবে, এটা অলরেডি আপনাদের লাগানো আছে আশা করছি, যদি না থাকে আপনারা আবার করে নেবেন। এইবারে চলে যাব আমরা আসল জায়গায়। এই যে এটা একদম আমাদের প্রথম পেজ। আমরা প্রথমে 2 বছর কাজ করেছি। প্রথম বছর দেখতে পাচ্ছেন আমরা নীল কালিতে করেছি। আগের বছর 2023-এ আমরা সবুজ কালিতে করেছি, সেগুলো দেখতে পাচ্ছেন যে একদম পূরণ করা রয়েছে। এবার থার্ড সার্ভে 2024, এইটা কিন্তু এবার আমরা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার অফ হাউস হোল্ড, কতগুলো বাড়ি আপনি পেলেন আপনার বুথের মধ্যে। তো এখানে গত বছর আমার ছিল 198টি বাড়ি, এবার আমার বাড়ি হচ্ছে 204টি বাড়ি। ধরুন আমি এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা কাল্পনিক সংখ্যা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের বুথের অ্যাকচুয়াল সংখ্যাটা এখানে লিখে দেবেন। এবারে টোটাল পপুলেশন বলতে এখানে আপনার বুথে একদম শূন্য থেকে শুরু করে একদম সর্বোচ্চ বয়সের যত রয়েছে সকলের সংখ্যাটা কিন্তু এখানে তুলতে হবে, তার নাম ভোটার লিস্টে থাক বা না থাক। আবারও বলছি, টোটাল পপুলেশন কথার অর্থ হলো ভোটার লিস্টের নাম থাক বা না থাক, একদম শূন্য থেকে একদম সর্বোচ্চ বয়স পর্যন্ত যত মানুষ রয়েছে প্রত্যেকের সংখ্যাটা এখানে আপনাকে দিতে হবে। মেল কতগুলো রয়েছে, ধরুন আমার বুথে টোটাল মেল মানে পুরুষ রয়েছে 488 জন, এবং ফিমেল বা মহিলা রয়েছে 515 জন। থার্ড জেন্ডার কিছু নেই, তাই আমি এখানে শূন্য লিখলাম। টোটাল হচ্ছে আমার 1003 জন আমার এখানে পপুলেশন, একদম শূন্য থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত যা রয়েছে। এবারে টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাজ পার ফাইনাল ই রোল 2024, অর্থাৎ 2024-এ যে ফাইনাল ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট আপনার কাছে রয়েছে, সেই অনুযায়ী আপনার ভোটারের সংখ্যা এখানে লিখুন। ধরুন আমার বুথে মেল হচ্ছে হয়তো 396 জন এবং ফিমেল হচ্ছে 407 জন, থার্ড জেন্ডার নেই। টোটাল হচ্ছে 803 জন ভোটার। এবারে এখানে ক্যাটাগরি ওয়াইজ এনরোল পিডব্লিউডি ইলেক্টর, অর্থাৎ ভোটার লিস্টে আপনার যে পিডব্লিউডি বা পার্সন উইথ ডিসেবিলিটি যে ভোটারগুলো রয়েছে তাদের সংখ্যা লিখতে হবে। তো আমার চেঞ্জ হয়নি, গত বছর যেটা ছিল সেটাই রয়েছে, আমি সেগুলো লিখে দিলাম। এগুলো আপনারা আপনাদের যে বিএলও অ্যাপ রয়েছে, বিএলও অ্যাপ থেকেও কিন্তু এই সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন। টোটাল নাম্বার অফ এনরোল্ড পিডব্লিউডি ইলেক্টরস, এবারে টোটাল নাম্বার, অর্থাৎ এই যে এটাকে আমরা টোটাল করে নিলাম, টোটাল হচ্ছে 8 জন। ভিআই অর্থাৎ ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা যারা দৃষ্টি শক্তি মানে দৃষ্টি সংক্রান্ত যাদের অক্ষমতা আছে তাদের সংখ্যা আমার বোধে 0। এস এইচডি হচ্ছে 1। এসএইচডি মানে হচ্ছে আহ, আপনার হিয়ারিং অ্যান্ড স্পিচ ডিসএবিলিটি, যেটা অর্থাৎ যারা শুনতে পায় না এবং বলতে পারে না তাদের। এলডি মানে হচ্ছে যাদের চলনে অক্ষমতা রয়েছে সেই ধরনের ভোটার। আর আদার আদার ঘরে আমি এখানে 5 দিয়েছি, তাহলে 5, 2, 7 আর 1, 8 এখানে হয়ে গেল। এবারে নেম অফ বিএলও, আপনি এখানে আপনার নাম, বিএলওর নাম লিখুন। তারপরে আপনি যে বুথে সার্ভে করছেন বা যে বুথের বিএলও, আপনি যদি সেই বুথের ভোটার হন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না হন তাহলে নো দেবেন। আমি যেমন ধরুন অন্য বুথের ভোটার, তাই আমি এখানে নো দিচ্ছি। এবার নো যদি এখানে হয় তাহলে এখানে আমাকে বিধানসভার নম্বর এবং পার্ট নম্বর সব আমাকে দিতে হবে। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার বিধানসভা হলো SC 73, পার্ট নম্বর হচ্ছে 161, অর্থাৎ আমি এখানকার ভোটার, কিন্তু আমি অ্যাকচুয়ালি বিএলও হচ্ছি 162 নম্বরের। তো সেই জন্য আমাকে এই তথ্যটা ফিল আপ করতে হলো। এবার যদি আপনি এখানে ইয়েস করেন, অর্থাৎ আপনি যদি যে বুথেরই ভোটার সেই বুথেরই আপনি বিএলও, তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, তাহলে এই ঘরটাতে আপনাকে কিছু লিখতে হবে না। ডেজিগনেশন অফ বিএলও, আপনি কোন পোস্টে চাকরি করেন, আপনার আসল পোস্ট কি সেটা লিখবেন। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, তাই আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা এটি লিখে দেবো।
এবার বিএলওর মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, নেম অফ সুপারভাইজার, আপনার যিনি সুপারভাইজার আছে তার নাম এখানে লিখুন। আমি XYZ দত্ত লিখে দিলাম, আপনি মানে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আপনারা অ্যাকচুয়ালটা লিখবেন। ডেজিগনেশন অফ সুপারভাইজার, সুপারভাইজার কোন পদে বা কোন পোস্টে চাকরি করছেন সেটা জেনে নিয়ে লিখে দেবেন। ধরুন তিনি ABC মানে পোস্টে চাকরি করছেন। এবার সুপারভাইজারের মোবাইল নম্বর আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে এই হচ্ছে আপনার প্রথম পেজের বিষয়টি। এবার আমি পাতা উল্টিয়ে দিচ্ছি। এবার দেখুন সার্ভে, ফার্স্ট সার্ভে 2022 আমরা এখানে করে রেখেছি। এখানে জেন্ডার রেশিও অফ দ্য পোলিং স্টেশন, জেন্ডার রেশিও বলতে এখানে বোঝানো হয়েছে 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে আপনার বুথে, সেটা হিসাব করে আপনাকে এখানে লিখতে হবে। আর তার পাশে রয়েছে আপনার ইপি রেশিও, অর্থাৎ ইলেকট্রাল পপুলেশন রেশিও। এখানে 100 জন ভোটারের মধ্যে, সরি 100 জন জনসংখ্যার মধ্যে কতজন ভোটার, সেটা আপনাকে এখানে হিসাব করে লিখতে হবে। এবং এই হিসাবটা আসবে কিন্তু আপনার সার্ভে শেষ হবে তারপরে। তো প্রথম দুটো মানে ফার্স্ট সার্ভে এবং সেকেন্ড সার্ভে 2022 এবং 23 আপনি অলরেডি করে রেখেছেন। এবার থার্ড সার্ভে এখানে আপনাকে করতে হবে, অবশ্যই লাল কালি করবেন। এই থার্ড সার্ভের সমস্ত কাজ কিন্তু আপনাকে লাল কালিতেই করতে হবে। থার্ড সার্ভে এখানে আপনি প্রথমে লিখছেন জেন্ডার রেশিও অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ 1000 জন পুরুষ প্রতি কতজন মহিলা রয়েছে আপনার বুথে, সেটা আপনি লিখবেন। আর এখানে 100 জন জনসংখ্যার প্রতি কতজন ভোটার রয়েছে সেটা এখানে আপনি হিসাব করে লিখবেন। এটা বের করতে কোনো সমস্যা হলে আপনি আপনার সুপারভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। এবারে দেখুন রয়েছে যে নিউ ডেভেলপমেন্ট ইন দ্য পার্ট, আপনার পার্টে যদি কোনো নতুন বাড়ি টাড়ি হয় সেই সম্পর্কে তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো ফার্স্ট ইয়ারে আপনারা এখানে ব্লু কালি ব্যবহার করেছিলেন, সেকেন্ড ইয়ারে গ্রিন কালি, এবার থার্ড ইয়ারে আপনাকে রেড কালি ব্যবহার করতে হবে। তো আমি ধরুন ফার্স্ট ইয়ারে যেটা লিখেছিলাম যে নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড হাউস সিন্স লাস্ট রিভিশন গিভেন, গিভ ডিটেলস, মানে নতুন কতগুলো বাড়ি হয়েছে, আমার 5টা বাড়ি হয়েছিল সেই প্রথম বছর, আর কিছু হয়নি। দেখুন আমি গত বছর কিছু লিখিনি, এই বছর আমার বাড়িতে মানে আমার বুথে কোনো নতুন বাড়ি তৈরি হয়নি, তাই আমি লিখছি না। আপনাদের হলে আপনি এখানে সেই সংখ্যাটা, অর্থাৎ কটা হাউস তৈরি হয়েছে আপনার ভৌগোলিক এলাকার মধ্যে, আপনার বুথের ভৌগোলিক এলাকার মধ্যে, সেটা এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং দ্যাট হ্যাভ কাম আপ সিন্স লাস্ট রিভিশন, কটা বিল্ডিং তৈরি হয়েছে, আর যদি হয়ে থাকে লিখবেন লাল কালিতে, না হলে আপনার লেখার দরকার নেই। তারপরে নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড সোসাইটি, যদি কোনো সোসাইটি তৈরি হয়ে থাকে সেটার সংখ্যা এখানে লিখবেন। আবার নাম্বার অফ এরিয়া লোকালিটি, যদি নতুন করে তৈরি হয়ে থাকে, কোনো একটা পাড়া টাড়া তৈরি হলো, সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যদি থাকে লিখবেন, না থাকলে লিখতে হবে না। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসল কাজ আমাদের করতে হবে, হাউস টু হাউস সার্ভে ফরম্যাট যেটা, এই ফরম্যাটে এটা হলো আপনার প্রথম পেজ। বাম দিক এবং ডান দিক দুই দিক মিলিয়ে কিন্তু আমাদের টোটাল কাজটা করতে হবে। আমাদের মোট এখানে আমাদের কলাম চলে আসছে 28টি। প্রথম পেজে দেখতে পাচ্ছেন আপনারা 14টি, তারপরে পেজে আবার দেখতে পাচ্ছেন আরো 14টি, মোট 28টি, অর্থাৎ 1 থেকে 28 নম্বর পর্যন্ত আমাদের ফিল আপ করতে হবে এক একটি ভোটারের এগেনস্টে। তো আপনারা আবার প্রথম থেকে দেখুন, এই যে প্রথমে রয়েছে নেম অফ পোলিং স্টেশন, আমি প্রত্যেকটি কলাম আপনাদের পূরণ করে করে দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নেম অফ পোলিং স্টেশন এগুলো অলরেডি আপনার লেখাই আছে, যেহেতু 2 বছর ধরে এই কাজটা হচ্ছে। পার্ট নম্বর আপনার লেখা আছে, হাউস হোল্ড নম্বর অর্থাৎ বাড়ির নম্বর, যেটা অ্যাকচুয়াল বাড়ির নম্বর যদি কারো থাকে, বা সেটা না থাকলে ভোটার লিস্টে যে বাড়ির নম্বর সেটা আপনি অলরেডি লিখে রেখেছেন, এগুলো লেখাই আছে। তারপরে এই দ্বিতীয় পাতায় আপনাকে যে কাজটা করতে হবে, বাড়িতে গিয়ে আপনাকে জেনে নিতে হবে যে সেই বাড়ির টোটাল লোক সংখ্যা কত, এবং সেই টোটাল লোক সংখ্যার মধ্যে মেল কত, ফিমেল কত, থার্ড জেন্ডার কত আপনাকে লিখতে হবে। এবার এইখানে যে টোটাল নম্বর, আপনারা দেখুন যে নাম্বার অফ টোটাল পার্সন ইন দ্য ফ্যামিলি অল লিভিং মেম্বার্স ইনক্লুডিং চিলড্রেন ফ্রম 0 ইয়ার্স, অর্থাৎ একদম 0 বছর থেকে শুরু করে সর্বোচ্চ বয়স পর্যন্ত যতজন বাড়িতে লোক আছে ভোটার লিস্টে, তাদের নাম থাক বা না থাক, প্রত্যেকের সংখ্যাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে সেই টোটাল সংখ্যার মধ্যে কতজন মেল, কতজন ফিমেল, কতজন থার্ড জেন্ডার আপনাকে লিখতে হবে। আমি দেখাচ্ছি পরপর। তো প্রথম কাজ আপনার হবে বাড়িতে গিয়ে এই জায়গাটাকে ফিল আপ করে নেওয়া। তারপরে এবার আমি একে একে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু আমার ব্লু কালিতে লেখা রয়েছে, যেগুলো আমি 2021 সালে, সরি 2022 সালে ফিল আপ করেছিলাম। কিছু কিছু রয়েছে গ্রিন কালিতে, যেগুলো গত বছর অর্থাৎ 2023 সালে আমি ফিল আপ করেছিলাম। এইবারে আমি আপনাদের দেখাবো যে 2024 সালে লাল কালিতে কিভাবে ফিল আপ করবো। দেখুন আমার কতগুলো বিষয় এখানে ফিল আপ করাই রয়েছে। এবার আমি বাকি বিষয়গুলো কিন্তু ফিল আপ করবো। সেই বাড়িতে গিয়ে তাহলে আমি প্রথমে জেনে নিলাম, আপনারা আবার দেখুন, বাড়িতে গিয়ে আমি প্রথমে জেনে নিলাম সেই বাড়িতে কতজন লোক সংখ্যা, সেটা আমি এখানে লিখলাম। আমি বাড়ির লোক সংখ্যা যেটা পাচ্ছি টোটাল, সেটা আমি এখানে লিখলাম টোটাল লোক সংখ্যা।
তারপরে তাদের মধ্যে কতজন মেল, কতজন ফিমেল, কতজন থার্ড জেন্ডার লিখলাম। এটা হলো আমার প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হলো আমি একদম এই 1 নম্বর কলাম থেকে 1 নম্বর কলামে যে ব্যক্তি রয়েছে সেখান থেকে আমি আপডেট করতে শুরু করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন গত বছর ছিল এখানে 1 নম্বরে এখানে সিরিয়াল নম্বরগুলো পরপর পরপর চলে আসবে। তারপরে এখানে 1 নম্বরে ছিল হবুচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি। তো আমি তার সম্পর্কে জিজ্ঞেস করে দেখে নেবো সে ঠিকঠাক আছে কিনা একদম। তো হবুচন্দ্র মণ্ডল মানে তার নামটা ভোটার লিস্টে এনরোলড হয়ে আছে। তারপরে এখানে তিনি হচ্ছেন বাড়ির কর্তা, সেই জন্য সেলফ লেখা হয়েছে। তার নাম হলো হবিচন্দ্র মণ্ডল, তিনি মেল, অর্থাৎ এম, এই জন্য এম লিখেছি, ফিমেল হলে এফ লিখতাম। তো ফার্স্ট ইয়ারে তার ধরুন ভোটার লিস্টের নাম্বার ছিল 419-এ, গত বছর ছিল 425-এ, এই বছর তার ধরুন 426 নম্বরে ভোটার লিস্টে নাম আছে। তো সেই ভোটার লিস্ট দেখে সেই সিরিয়াল নাম্বারটা, ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। এপিক নাম্বার তো লেখাই আছে, যদি এপিক নাম্বার কোনো কারণে চেঞ্জ হয়, অনেক সময় যদি ভোটার কার্ড আপডেট করে থাকে তো পুরোনো যে এপিক নম্বর সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যদি চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো লাল কালিতেই অবশ্যই করবেন, সমস্ত কাজ এই বছরের জন্য কিন্তু লাল কালিতেই হবে। এবার তার ডেট অফ বার্থ, এগুলো তো আগে লেখাই আছে, যদি থাকে লিখবেন, না হলে না থাকলে লেখার দরকার নেই। এবারে এই ঘরগুলো তার পূরণ করার দরকার হবে না, এগুলো দরকার হবে যারা নতুন ভোটে নাম তুলবে তাদের জন্য। এবারে এই বাকিগুলো আমি একটু দেখিয়ে দিই এই পেজে যেগুলো আছে, তারপর আমি পরের পেজে যাচ্ছি। তো একটা ব্যক্তির এগেনস্টে 14টি কলাম আমাকে পূরণ করতে হবে। এই প্রথম পেজে আমি 14টি কলাম দেখতে পাচ্ছি, পরের পেজে আরো 14টি রয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন পুটুবালা মণ্ডল, তার ওয়াইফ, তিনিও এনরোল্ড, অর্থাৎ ই লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলো এর সম্পর্কে কোনো চেঞ্জ এখানে হবে না। এবার তারপরে দেখতে পাচ্ছেন যে একটা গত বছর একটা এনরোলড হয়ে গিয়েছিল, দেখুন আনএনরোলড মানে ইউ লেখা হয়েছিল, গত বছর আমি সেটাকে কেটে ই করেছিলাম। তো এবার যদি সেরকম কোনো ঘটনা ঘটে, অর্থাৎ ইউ ছিল অর্থাৎ আনএনরোলড ছিল, তিনি যদি ইতিমধ্যে এনরোলড হয়ে থাকে তো এটাকে লাল কালি দিয়ে কেটে পাশে ই লিখে দেবেন। এখানে তার সম্পর্ক লেখা রয়েছে, তিনি ওয়াইফ না ডটার না অন্য কেউ সেটা লেখা রয়েছে। তো এবারে দেখতে পাচ্ছেন ইনি আনএনরোল থেকে এনরোলড হয়েছেন। তারপরে এবার 4 নম্বরে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ইনি আনএনরোলড এবং তিনি হচ্ছেন ডি অর্থাৎ ডটার। এখানে এই হবুচন্দ্র মন্ডলের ডটার হচ্ছেন এই যে এখানে রয়েছে কদম মন্ডল, তিনি তিনি ফিমেল। তো তার নাম ধরুন কোনো কারণে ভোটার লিস্টে ওঠেনি, গত বছরই তার নাম ওঠা উচিত ছিল, অর্থাৎ 2014 সালে যেটা থার্ড কোয়ার্টার, 1 জুলাই থেকে ভোটার লিস্টের নাম যেটা উঠছে। এখন তো ভোটার লিস্টে 4বার নাম ওঠার জন্য কোনো ভোটার যোগ্যতা অর্জন করে, যেমন প্রথমটা হয় ফার্স্ট কোয়ার্টার যেটা 1 জানুয়ারিতে, তারপরে সেকেন্ড কোয়ার্টার 1 এপ্রিলে, থার্ড কোয়ার্টার 1 জুলাই এবং ফোর্থ কোয়ার্টার 1 অক্টোবরে। তো ধরুন এই ব্যক্তির নাম 1 জুলাই যে কোয়ার্টার অর্থাৎ থার্ড কোয়ার্টার, সেখানে তার নাম ওঠার কথা ছিল, কোনো কারণে তার নাম এখনো ওঠেনি। তো সেই জন্য দেখুন এখানে ইউ রয়েছে, এই জন্য আমি এটাকে কাটাকাটি করলাম না। এবারে আরো কতগুলো কথা আপনারা দেখে নিন, এই যে এদের এই ডিটেলস গুলো আপনারা ভোটার লিস্ট দেখে ফিল আপ করে নেবেন। যদি ভোটার লিস্টে নাম থাকে এই ব্যক্তিগুলো, তাহলে নাম থাকলে এখানে ই লিখতে হবে এবং এইগুলোতে তাদের সিরিয়াল নম্বরটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবারে দেখুন এর নাম কিন্তু ওঠেনি, তাই আমি এটা দাগ দিয়ে রাখলাম। এবার এটা কিন্তু আমি ফাঁকায় রাখছি, যদি নাম যখন উঠবে তখন আমি এখানে তার সিরিয়াল নম্বরটা লিখে নেব। এবারে সেই বাড়িতে ধরুন 5 নম্বরে আমি পরের একটা আমি আবার ব্যক্তিকে পাচ্ছি, 5 নম্বর একজনকে পাচ্ছি, সে তার নাম এখনো ভোটার লিস্টে ওঠেনি, তাই আমি এখানে ইউ লিখলাম এবং সে হচ্ছে আদার্স, অর্থাৎ কোন একটা ব্যক্তি তার বাড়িতে এসেছে, স্থায়ীভাবে বসবাস করছে, তাকে আমি এন্ট্রি করছি। তাই এখানে আমি তার সম্পর্ক আদার্স লিখছি, যদি সে সন, ডটার, ডটার ইন ল বা যে হবে সেটা আপনারা কিন্তু এখান থেকে ঠিকঠাক ভাবে সেইভাবে লিখে নেবেন। মানে সম্পর্কটা কি লিখবেন সেটা দেখুন এখানে নিচে দেওয়া রয়েছে রিলেশন টাইপের এইখানটায়। ধরুন বাড়ির মালিক হলে হেড হলে সেলফ, হাজবেন্ড হলে এইচ, ওয়াইফ হলে ডাব্লিউ, সন হলে এস, ডটার হলে ডি, সন ইন ল এস এল, ডটার ইন ল ডিএল। এইভাবে পুরো কিন্তু নিচে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে আপনারা এখানে লিখে দেবেন। আর আদার্স যদি হয় তাহলে এখানে আপনি ও লিখবেন। তো আমি এখানে আদার্স করলাম। এবারে তার নাম হচ্ছে ধরুন হরিপদ মণ্ডল, তিনি মেল, আমি এম লিখে দিলাম। এবার তার ভোটার লিস্টে তো নাম নেই, তো এটা আমি ফাঁকা ফাঁকা রেখে দিলাম। এটা ফাঁকা রাখছি, যদি এই কাজ করতে করতে তার নাম উঠে যায়, মানে এই রেজিস্টার আমার কাছে থাকতে থাকতে যদি তার নাম উঠে যায়, তখন কিন্তু আমি ভোটার লিস্ট দেখে তার সিরিয়াল নম্বরটা এখানে আমি বসিয়ে দেবো। এবার তার ডেট অফ বার্থ কত সেটা আমি লিখলাম, তার ডেট অফ বার্থ হচ্ছে ধরুন 14/12/2006। এবার এই ডেট অফ বার্থ অনুযায়ী তিনি কত
সালের কোন কোয়ার্টারে নাম তোলার যোগ্যতা অর্জন করবেন সেটা এখানে লিখতে হবে। যেমন এই যে কদম মন্ডল ইনি 2024 সালে থার্ড কোয়ার্টারে নাম তোলার যোগ্য, এটা অলরেডি লেখাই আছে। ঠিক একই রকম ভাবে এই যে 14/12/2006 যদি কারো জন্ম হয়, তো সে 2025-এর যে ফার্স্ট কোয়ার্টার, সেই তখন কিন্তু তিনি নাম তোলার যোগ্যতা অর্জন করবেন। তো আমি এটা লিখে দিলাম যে 2025-এর ফার্স্ট কোয়ার্টারে। এবং এইটা আমরা যখন ফরম্যাট গুলো ফিল আপ করবো লাস্টের দিকে ABCDE তো ABCDE যে ফরম্যাট গুলো ফিল আপ করবো, তখন ওই যে 18+, 17+ যে বিষয়গুলো আছে এখান থেকে কিন্তু হিসাবটা যাবে। তো এই যে কদম মন্ডল যেটা, এটার কিন্তু বয়স অলরেডি 18+ হয়ে গিয়েছে, তার নাম ওঠেনি, তাই এটাকে আমরা 18+-এর ঘরে লিখবো। এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, এই যে ফরম্যাট গুলো কিভাবে ফিল আপ হবে সেই নিয়ে, সেটা আপনারা দেখে নেবেন পরে। আর এই যে হরিপদ মন্ডল, ইনি 2025-এর ফার্স্ট কোয়ার্টারে নাম তোলার যোগ্যতা অর্জন করবেন। এটা কিন্তু 17+-এর যে ফরম্যাট, সেখানে কিন্তু এর নামটা আমাকে দেখাতে হবে। এবারে আমি আর একজনকে পাচ্ছি ওই বাড়িতে, তিনিও আনএনরোল্ড, অর্থাৎ তার নাম এখনো ভোটার লিস্টে ওঠেনি। তিনি হচ্ছেন তার ডটার, ধরুন এই যে এই হবুচন্দ্র মন্ডলের আরো একজন ডটার, তার নাম হচ্ছে হয়তো নিপা মন্ডল, তিনি ফিমেল। তো তার নাম তো এগুলোতে ছিল না, এগুলো কেটে দিলাম, এগুলো ফাঁকা রাখছি। তার জন্ম তারিখ হচ্ছে ধরুন 28/8/2009। তো 28/8/2009 যদি তার জন্ম তারিখ হয়, তাহলে তিনি কত সালে ভোটে নাম তোলার যোগ্যতা অর্জন করবেন? তিনি 2027 সালের ফোর্থ কোয়ার্টারে ভোটে নাম তোলার যোগ্যতা অর্জন করবেন, সেটা আমি এখানে লিখে রাখলাম। এবার এখানে বলি, বাড়িতে গিয়ে আমি টোটাল কতজন ভোটার রয়েছে তাদের সংখ্যাটা লিখলাম, তাদের মেল ফিমেল থার্ড জেন্ডার লিখলাম। এবার এইখানে আমি কাদের নাম লিখবো? এখানে আমি লিখবো ওই বাড়িতে 15+, মানে 15 বছর বা তার বেশি যত ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকের নাম আমাকে এখানে লিখতে হবে। তো প্রথমে তো আমি যেহেতু 2 বছর ধরে এই কাজটা করেছি, এই রেজিস্টার ফিল আপ করেছি, তাই প্রথমকার কলামগুলো ফিল আপ হয়েই আছে। যদি সেই বাড়িতে ইতিমধ্যে কেউ এসে থাকে, সে বাড়ির বৌমা হতে পারে বা হয়তো কারো বয়স 15 বছর পুজলো, তো তার নামগুলো এখানে এন্ট্রি করতে হবে। যেমন আমি এখানে নিপা মন্ডলের নামটা এন্ট্রি করছি, এর বয়স 15 বছর পূর্ণ হয়েছে তাই। তো এবার একটা কথা আপনাদের মনে জাগতে পারে যে আহ, এখানে আমরা যে নামগুলো লিখবো তাদের নাম 15+ হতে হবে, তার ভোটার লিস্টের নাম থাক বা না থাক, প্রত্যেকের নাম কিন্তু এখানে লিখতে হবে 15+ হলে। এবার এই যে 15+ এই হিসাবটা আমরা কোন তারিখে করব? তো এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি যে এই যে 15+এর যে হিসাবটা এখানে আসবে, সেটা হলো অ্যাজ অন 1/10/2025, অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসের 1 তারিখে যাদের বয়স 15 বছর বা তার বেশি হবে, তাদের নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তাদের নাম ভোটার লিস্টে থাক বা না থাক, যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই কলামে ই লিখতে হবে, অর্থাৎ এনরোল্ড। যদি না থাকে তাহলে আনএনরোল্ড বা ইউ লিখতে হবে। এবার সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই সমস্ত কলামগুলো পূরণ করতে হবে। এবারে আমি আরো পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ডেট অফ বার্থ অন অর বিফোর 1/10/2010, অর্থাৎ 1/10/2010 অথবা তার আগে যাদের জন্ম, তাদের প্রত্যেকের নাম কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এইটাই হচ্ছে 15+-এর বিষয়। আমি আপনাদের এই হিসাবটা দেখিয়ে দিলাম যে 1/10/2025 এটা হচ্ছে ভিত্তি তারিখ। এই তারিখে 15+ হতে হবে, তাহলে তার জন্ম তারিখ হতে হবে 1/10/2010 বা তার আগে যদি জন্ম হয় তাহলে কিন্তু এখানে লিখতে হবে। আমি এখানে আপনাদের দুটোই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিত্তি তারিখ, অর্থাৎ এই তারিখে 15+ হতে হবে, আর জন্ম তারিখ এই তারিখের বা এই তারিখে বা তার আগে হতে হবে। এবারে আমি চলে যাচ্ছি পরের পেজে। তার আগে দেখুন ডেট অফ ফার্স্ট ভিজিট, এটা আপনার অলরেডি ফিল আপ হয়ে আছে, মানে প্রথম বছর 2022 আমি করেছিলাম। সিগনেচার অফ বিএলও এখানে হয়ে গিয়েছে, তারপরে সিগনেচার অফ ফ্যামিলি মেম্বার এটা হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম বছর যখন আমি ভিজিট করতে গিয়েছিলাম তখন ফ্যামিলি মেম্বারের সিগনেচার এখানে করিয়েছিলাম, তারপরে বিএলও সিগনেচার এখানে করেছিলাম, আর তারিখ এখানে দিয়েছিলাম। এবার আমি দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। সিগনেচারের কথাটা আগে বলে নিই। ডেট অফ সেকেন্ড ভিজিট, আমি যখন গত বছর সেকেন্ড ভিজিট করেছিলাম তখন সেই ডেট এখানে দিয়েছিলাম। সিগনেচার বিএলও হিসাবে এখানে করেছিলাম। সিগনেচার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ফ্যামিলির কারো একজনের সিগনেচার আমি এখানে করিয়ে নিয়েছিলাম। এবার থার্ড ইয়ারে কিন্তু আমি এখানে এই নিচের এই ঘরটা ব্যবহার করব। তো এখানে ডেট অফ থার্ড ভিজিট, এখানে আমি ডেট দেব। সিগনেচার অফ বিএলও, এখানে আমি বিএলও হিসেবে সিগনেচার করব।
আর ফ্যামিলি মেম্বারের সিগনেচার আমি এখানে করিয়ে নেব। তো এটা হচ্ছে আমার তৃতীয় বছরের কাজ। এবার দেখুন এই উপরে ওই বাড়ির লোক সংখ্যার কথা যেটা বলছিলাম, তো গত বছর ধরুন ওই বাড়িতে লোক সংখ্যা ছিল আর মানে প্রথম বছর ছিল তার থেকে আপডেট করে মানে কাটাকুটি করে গত বছর দেখতে পাচ্ছেন আমি করেছিলাম সবুজ কালিতে। তো এবার যদি কোনো রকমের চেঞ্জ আসে তো সেটা আপনারা এখানে এই ওটাকে কেটে দিয়ে লাল কালি দিয়ে কেটে দিয়ে এবং লাল কালি দিয়ে কিন্তু পাশে আপনারা আপডেট করবেন। তো আমার এখানে করার দরকার হচ্ছে না তাই আমি করছি না, যদি আপনাদের দরকার হয় আপনারা এখানে কিন্তু করবেন। এখানে আসবে টোটাল জনসংখ্যা ওই বাড়ির, তার ভোটার লিস্টে নাম থাক বা না থাক, একদম শূন্য থেকে শুরু করে একদম যতগুলো লোক আছে সকলের কিন্তু এখানে সংখ্যাটা লিখতে হবে, কতজন মেল কতজন ফিমেল থার্ড জেন্ডার এখানে লিখতে হবে। এবারে এখানে মোবাইল নাম্বার, ওই বাম দিকে প্রথমে যাদের নাম লিখছেন তাদের প্রত্যেকে যদি মোবাইল নাম্বার আপনারা পান বা লিখতে চান লিখবেন, নাহলে অন্তত পরিবারের একজনের বা দুজনের নাম মানে মোবাইল নাম্বার অবশ্যই নিতে হবে, একজনের তো অবশ্যই নিতে হবে। তারপরে ইমেল নম্বর যাদের আছে বা দিতে চাই এখানে আপনারা লিখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার আধার অলরেডি ভেরিফাইড, মানে তাদের আধার লিঙ্ক হয়েছে কিনা ভোটার কার্ডের সঙ্গে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। গত বছর দেখতে পাচ্ছেন যে এখানে এই প্রথম ব্যক্তির হয়েছিল না তাই এন লেখা ছিল, আর বাকিদের হয়েছিল তাই ওয়াই লেখা ছিল। এবার হয়তো তার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে তাই আমি এনটাকে কেটে দিয়ে পাশে ওয়াই লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন, যেমনটা হবে তেমনটা বাস্তব পরিস্থিতি অনুযায়ী। এবার ইফ নো whether ফর্ম 6B কালেক্টেড, মানে যদি না হয়ে থাকে তাহলে 6B ফর্মটাকে দিয়েছে কিনা। 6B ফর্ম মানে যেটা হচ্ছে আপনার আধার লিঙ্ক করার ফর্ম। তো যেমন প্রযোজ্য হবে ইয়েস বা নো সেটা আপনারা করে নেবেন। তো এখানে যেহেতু তার লিঙ্ক হয়ে গেল এই বছরে, তো এখানে যে ওয়াই আছে এটাকে আমি লাল কালি দিয়ে কেটে দেবো, এটা আমার আর দরকার হবে না। এটাকে আমি কেটে দিচ্ছি লাল কালি দিয়ে, এটাকে আমি লাল কালি দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এবারে আমি বাকিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার ওয়েদার পার্মানেন্টলি শিফটেড বা ডেড যদি হয়, তিনি যদি মারা যান বা কোথাও হয়তো বাসস্থান পরিবর্তন করে চলে গেছেন পার্মানেন্টলি, সেই অনুযায়ী আপনারা এখানে লিখবেন। যদি শিফটেড হয় তাহলে এস লিখে দেবেন, আর ডেড হলে ডি লিখে দেবেন। এবার পার্মানেন্টলি ডেড বা শিফটেড যদি হয়ে থাকে তাহলে কোন মাস এবং কোন বছর থেকে হয়েছে সেটা আপনাকে খোঁজ নিয়ে এখানে লিখতে হবে। এবার তিনি পিডব্লিউডি কিনা, পিডব্লিউডি হলে এখানে লিখবেন। দেখতে পাচ্ছেন এই ব্যক্তির পিডব্লিউডি, তাই এখানে লেখা আছে কি ধরনের পিডব্লিউডি তিনি, তিনি হচ্ছেন এলডি লোকোমোটরস যেটা, তো এখানে এলডি লেখা রয়েছে। বাদ বাকি যদি যেটা হবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে লিখে নেবেন। তো এটা হলো। এরপরে আসছে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, তিনি যদি ডিসেবিলিটি হন, বিকলাঙ্গ হন, তাহলে কত পার্সেন্টেজ সেটা তার সার্টিফিকেট দিকে লিখতে হবে। ধরুন ইনি 55% ডিসেবিলিটি, তাই আমি এখানে আপনাদের দেখিয়েছি। তারপরে তার সার্টিফিকেট আছে কিনা, ডিসেবিলিটি থাকলে এখানে ওয়াই লিখবেন, না হলে এন লিখবেন। এবার হোয়েদার ফটোগ্রাফ ইজ নন স্ট্যান্ডার্ড ব্ল্যাক হোয়াইট ব্লাড, অর্থাৎ যে ফটোগ্রাফটা ভোটার লিস্টে দেওয়া আছে এই ব্যক্তির, তার ফটোটা অস্পষ্ট সাদা কালো এই ধরনের যদি হয় তাহলে ইয়েস হলে ওয়াই লিখবেন, আর না হলে এন লিখে দেবেন। এবার যদি কারো কারেকশন দরকার হয় তো সেগুলো কারেকশনের দরকার হলে এখানে ওয়াই লিখতে হবে, আর না হলে নো লিখতে হবে। আমি কতগুলো করে রেখেছি লাল কালিতে দেখুন। তো গত বছর ধরুন এই ব্যক্তির মানে প্রথমে যিনি আছেন এনার কারেকশনের দরকার ছিল না, হয়তো ভুল ছিল ধরা পড়েনি বা তিনি কারেকশন করতে চাননি তাই এখানে এন লেখা ছিল। এবার তিনি বলছেন যে তার কিছু একটা ভুল আছে, তাই আমি এখানে এনটাকে কেটে দিলাম, এখানে ধরুন আমি ওয়াই লিখে দিলাম। তিনি কারেকশন চাইছেন। এবার যদি তিনি কারেকশন চান তার কি ধরনের কারেকশন দরকার, ধরুন এন মানে হলো নেম, জি মানে জেন্ডার, ডি মানে ডেট অফ বার্থ, আর টি মানে হলো রিলেশন টাইপ, আর এন মানে হচ্ছে রিলেশন নেম, এ মানে হলো অ্যাড্রেস, এম মানে হলো মোবাইল নম্বর, আর পি মানে হলো ফটো। তা ধরুন এই ব্যক্তির ডি অর্থাৎ ডেট অফ বার্থের ভুল আছে, সেটা তিনি কারেকশন করতে চাইছেন, তাই আমি এখানে ডি লিখলাম। আপনারা আপনার ভোটারের যেটা প্রযোজ্য হবে সেটা লিখে নেবেন। এরপরে whether from 6, 7, 8 ডিস্ট্রিবিউট, অর্থাৎ যদি এই ব্যক্তিকে 6, 7 বা 8 ফর্ম দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে এখানে ওয়াই লিখবেন। ধরুন আমি একে ফর্ম দিলাম 8 নম্বর, এর ভুল আছে তাই। আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এখানে এন লিখে দেবেন। এবার ওই ফর্মটা যদি আপনি তার কাছ থেকে ফিল আপ করিয়ে নেন, যথাযথভাবে ফিল আপ করিয়ে ডকুমেন্ট সহ জমা নেন, তাহলে এখানে ইয়েস লিখবেন, আর না হলে পরে নো লিখে দেবেন। এবারে আমি আরো কতগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আমি এই বছর আপডেট করছি বা করা প্রয়োজন হতে পারে বলে। ধরুন এই ব্যক্তির ক্ষেত্রে আমি বলি, ইনার গত বছর কারেকশনের দরকার ছিল, তিনি ধরুন এখানে ওয়াই লেখা ছিল,
তারপরে তার আর এনাদার রিলেশন নেম কারেকশন দরকার ছিল, তাকে ফর্ম দিয়েছিলাম, ফর্ম ফেরত নিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। তাই এই বছর আর তার দরকার নেই, সুতরাং আমি এখানে এটাকে কেটে দিলাম। এবার তাই আমি এখানে এন লিখে দিলাম। এরপরে ধরুন একটা মোবাইল নাম্বার পাওয়া গেল, এই ব্যক্তি হয়তো তার মোবাইল নাম্বার দিতে চাইলো, তাই তার মোবাইল নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। একটা হয়তো ইমেল তিনি দিলেন, ইমেল নাম্বারও আমি এখানে লিখে দিলাম। তাহলে এরকম ভাবেই কিন্তু আপনাকে এই বিএলও হাউস টু হাউস যে সার্ভে রেজিস্টার সেটা ফিল আপ করতে হবে। আপনারা ফিল আপ করুন। যদি কোনো রকম সমস্যা হয় আপনার সংশ্লিষ্ট যে সুপারভাইজার রয়েছে বা আপনার যে অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন, এবং আপনারা আমাকেও কমেন্ট করতে পারেন এই ভিডিওতে। আমি চেষ্টা করব আমার জ্ঞানে যতটা আছে এবং আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করা।